আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত বাংলাদেশ। কাল কুর্মিটোলা হাসপাতালে প্রথম টিকা নেবেন এক স্বাস্থ্যকর্মী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কাল ভোটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গ্যাটকোর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩রা মার্চ। এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের স্থবিরতা, ১ বছরেরও বেশি সময় ধরে নিয়োগ ও পরীক্ষা বন্ধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা ভাইরাসের টিকা দিতে প্রস্তুত বাংলাদেশ। আগামীকাল টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী প্রথম এই টিকা নেবেন। চিকিৎসকরা বলছেন, মহামারী থেকে বাঁচতে করোনা টিকা নেওয়ার বিকল্প নেই। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে এলেও মানুষের ভেতরে শঙ্কা রয়েছে। কতটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। এটার পার্শ্ববর্তী আছে কি না, তারপরে আমার নিজস্ব মতামত, আমি তখন ডিসিশন নিব যে এটা আমি নিব কিনা। এটা যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে তাহলে অবশ্যই নেওয়া উচিত, আর যদি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করাটাই উচিত হবে না। যার ভিতরে কোনো রোগ নাই তার তো কোনো টেনশন নাই, আর যার ভিতরে রোগ আছে আর মৃত্যু তো অনিবার্য। তবে আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে টিকা দেওয়ার প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই কনভেনশন হলের প্রস্তুতিই বলে দিচ্ছে কতটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এই টিকা নিতে পারবেন আগ্রহীরা। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা প্রস্তুত। টিকা নেওয়ার পরে কোনো শারীরিক সমস্যা হলে তাও সমাধান করা হবে। আমাদের এখানে যদি কোনো জটিলতা দেখা দেয় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে আমাদের কেবিন তাদের জন্য রিজার্ভ করা আছে। তাদের জন্য এইচডিইউতে আমরা 4টা আইসিইউ বিছানা তৈরি করে রেখেছি। অর্থাৎ তার যে কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন হলে আমরা সেই চিকিৎসা দিতে সক্ষম এবং আমরা সেই চিকিৎসা তাদেরকে দিব। চিকিৎসকরা বলছেন, করোনা বিজয়ীরা টিকা নিতে আগে অনাগ্রহ দেখালেও প্রথম দফায় ভ্যাকসিন দেওয়ার পরে তারাও আগ্রহী হবে। কারণ এটা সার্বিক একটা মহামারী ডিজিজ। এই ডিজিজ প্রতিহত করতে হলে মোটামুটি যারা এখনও সুস্থ আছি সবাইকে এটা নিয়ে আমাদের গোটা দেশ বা বিশ্ব পরিস্থিতির সাথে ভালো সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকেই এই ব্যাপারে সতর্ক থেকে সামিল হতে হবে। টিকা পাওয়ার অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ফেব্রুয়ারির শুরুতেই 64 জেলাতেই এ টিকা নেওয়া যাবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে আনা করোনা ভাইরাসের টিকা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় করোনা সংক্রমণ প্রতিরোধ ও টিকা নিয়ে সরকারের সফলতা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, আব্দুস সালাম মুর্শেদি ও সাইফুজ্জামান শেখর সহ সরকার দলীয় সদস্যরা। বিএনপির সাংসদরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে করোনার টিকাকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। এখন টিকা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে, টিকাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ভারত যে দামে পাচ্ছে বাংলাদেশও সেই দামে পাচ্ছে। এর বাইরে অন্যান্য দেশ বাংলাদেশের চেয়েও বেশি দামে টিকা ক্রয় করছে। এখন টিকাটি কে আগে নেবেন এটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন এবং সেখানে মিথ্যার বসতি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নাকি সবার আগে টিকা নিয়েছেন। এটা কিন্তু একটি ভুল তথ্য। আমি এই মহান সংসদে যারা বক্তব্য করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই ভুল তথ্য সম্মিলিত কোনো বক্তব্য এখানে রাখবেন না। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বন্দর নগরের এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বড় দুই রাজনৈতিক দল।
আওয়ামী লীগ বলছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আবারও নৌকায় ভরসা রাখবেন ভোটাররা। তবে বিএনপির অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপির আয়োজন করছে সরকার। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এখানে প্রায় সব রাজনৈতিক দলে রয়েছে সরব অবস্থান। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এখন নানান হিসেব নিকেশ রাজনৈতিক মাঠে। বিশেষ করে মেয়র পদের নির্বাচন মর্যাদার লড়াই বড় দুই রাজনৈতিক শিবিরে। এর আগে 5 বারের নির্বাচনে 4 বারই মেয়র পদ ছিল আওয়ামী লীগের দখলে, একবার জয় পায় বিএনপি। 6ষ্ঠ বারের এই নির্বাচনে জনসমর্থনে এগিয়ে থাকার দাবি দুই দলেরই। মানুষ দেখবে যে আওয়ামী লীগের প্রার্থীকে যদি আমি জয়লাভ করতে পারি, তাহলে আমাদের চট্টগ্রামের যে আছে, সমস্যাগুলো আছে, সেটা সহজে সমাধান হবে। আমাদের চ্যালেঞ্জ তো একটাই, যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার যদি সুযোগ থাকে, আমাদের এজেন্টরা যদি ভোট কেন্দ্রে গিয়ে তাদের এজেন্টের দায়িত্ব পালন করতে পারে, যথেষ্ট। বিএনপি বলছে ভোটারদের কেন্দ্রমুখী করাই বড় চ্যালেঞ্জ। নেতাদের দাবি, কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলা সহ নানা হয়রানি বেড়েই চলেছে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন নির্বাচনী মাঠে শক্তভাবে দাঁড়াতে না পেরে নানান অজুহাত বিরোধী পক্ষের। এটা ঠিক না। আমরা প্রশাসন তারা নিজেদের মতো তারা করতেছে, যারা অন্যায় করতেছে তাদেরকে করতেছে। জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার এবং আমাদের কর্মীদের বলছে এলাকা ছেড়ে চলে যেতে, আমাদের এজেন্টদের বলতে এলাকা ছেড়ে চলে যেতে, তাহলে ভোটটা করবে কে? এদিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা আওয়ামী লীগের। অন্যদিকে নিজেকে নিয়ে দলের মধ্যে অনৈক্য নেই বলে দাবি সাবেক মেয়র আজম নাসিরের। সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ, বলছেন, সে কোনো ধরনের চুল পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব নেই। চট্টগ্রাম সিটি নির্বাচনে 7 মেয়র প্রার্থীর সবাই বিভিন্ন রাজনৈতিক দলের হলেও মূল আলোচনা নৌকা ও ধানের শীষের প্রতিনিধিকে ঘিরেই। নির্বাচনী প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ প্রার্থী 37 দফা আর বিএনপি প্রার্থী মোটা দাগে 9 দফায় নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভোটারদেরকে। এখন দেখার বিষয়, এসব প্রতিশ্রুতিতে কতটা আশ্বস্ত হন ভোটাররা, নাকি দলীয় ভোট ব্যাংকই নির্ধারণ করবে জয় পরাজয়। সবকিছুর উপরে ভোটার উপস্থিতি কতটা হয় তার উপরও নির্ভর করছে অনেক কিছুই। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সরকারের পক্ষে নিতে বিএনপি নেতাকর্মীদের হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায়, নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে। চট্টগ্রামে নির্বাচন হচ্ছে, ধানের শীষ করছে। 69 জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো কেন? আমাদের প্রার্থী ডাক্তার শাহাদাত নিজে স্টেটমেন্ট দিয়েছে, 49 জন নাই, তুলে নিয়ে যাওয়া হয়েছে আগে, আর 20 জনের লিস্ট তাদেরকে খোঁজা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। কেন? কই আওয়ামী লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি, আওয়ামী লীগের কারো বিরুদ্ধে তো মামলা দেওয়া হয়নি। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 3রা মার্চ দিন ঠিক করেছে আদালত। আজ শুনানির নির্ধারিত দিনে অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক নজরুল ইসলাম নতুন এ দিন ঠিক করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14.5 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালের 2রা সেপ্টেম্বর বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটূক্তির ঘটনায় পৌর মেয়র ও জেলা ছাত্রলীগ আলাদা কর্মসূচি দেয় নোয়াখালীর মাইজদীতে 144 ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয়রা জানান, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে
কটূক্তি করায় সকালে মাইজদি হাউজিং বালুর মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেন নোয়াখালীর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল। এরপর মুক্তমঞ্চে মুজিব বর্ষে সরকারের উন্নয়ন কাজের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। এ অবস্থায় মাইজদিতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিতে স্থবিরতা দেখা দিয়েছে। 1 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নিয়োগ ও পরীক্ষা। ফলে বেসরকারি স্কুল এবং কলেজে চলছে শিক্ষক সংকট। বাড়ছে চাকরি প্রত্যাশীদের হতাশা। শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় ব্যাঘাত ঘটার আশঙ্কা করছেন গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষায় পাশের পরও নিয়োগ না পেয়ে এনটিআরসিএতে ধর্ণা দিচ্ছেন এসব চাকরি প্রত্যাশী। যোগ্যতা থাকা সত্ত্বেও বেকারত্বের অভিশাপ দীর্ঘ হচ্ছে তাদের। প্রিলি রিটেন ভাইবা দিয়ে একটা চাকরির ব্যবস্থা যখন হচ্ছে আর কি, যদি আবেদনের মাধ্যমে হয়, কিন্তু দীর্ঘসূত্রতার জন্য আমরা সেখান থেকে বঞ্চিত। যারাদের বয়স লিমিটটা আছে 35, তাদের অনেকেরই বয়স চলে গেছে ইতিমধ্যে, যেটা অথচ তারা কিন্তু এক্ষেত্রে কোনো ক্রমেই দায়ী না। কী কারণে বন্ধ থাকবে এটা আমাদের আমার কথা হচ্ছে, আমরা পাস করছি, আমাদেরকে কিভাবে তারা সার্কুলার দেবে, কিভাবে আমরা নিয়োগ করবো, আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য। আমরা অন্য কিছু দেখতে চাই না। আমরা চাচ্ছি এনটিআরসিএ প্লাস ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে আমাদেরকে যেন আর এভাবে না আসতে হয়, দাঁড়ে দাঁড়ে না ঘুরতে হয়। করোনায় সবকিছু প্রায় স্বাভাবিক হলেও থেমে আছে এনটিআরসিএর কার্যক্রম। 15তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ আটকে আছে। ফলাফলের অপেক্ষায় 2.25 লাখ পরীক্ষার্থী, আর প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় 11 লাখ। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন। শুধু জানান হাইকোর্টে রিটের কারণে সব কিছু থেমে আছে। তবে ভিন্ন কথা বলছেন রিটকারীদের আইনজীবী। এনটিআরসি-এর গাফলতির কারণে, তাদের হজবরল সিস্টেমের কারণে, ভিন্ন ভিন্ন সময় তাদের ভিন্ন ভিন্ন স্টেপের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে এবং এই জন্যে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্যিকার অর্থে। তারা যখন আন্তরিকভাবে এগিয়ে আসে, হাইকোর্টের অর্ডারগুলো কমপ্লাই করে, এটা খুব সহজে সম্ভব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগে 2005 সালে পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ। এ পর্যন্ত 2টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাত্র 36,000 শিক্ষক নিয়োগ দিতে পেরেছে প্রতিষ্ঠানটি। ফলে শিক্ষক সংকট দেখা দিয়েছে অনেক প্রতিষ্ঠানে। গত 1 বছর ধরে আমরা দেখছি যে এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, নিয়োগ হচ্ছে না, সব কিছু বন্ধ হয়ে আছে। স্কুলগুলোতে শিক্ষক সংকট, এর ফলে কিন্তু সরকারেরও কোনো সমস্যা হচ্ছে না, বা যারা কর্তৃপক্ষ তাদেরও কোনো সমস্যা হচ্ছে। সাফারার হচ্ছে কিন্তু লার্নার্সরা। এই যে লার্নিং লস, এটুকে যদি আপনি পূরণ করতে চান, তাহলে স্কুল রিওপেন হওয়ার পরে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন যদি আপনার হাতে ইনস্ট্রুমেন্ট না থাকে, আপনার হাতে যদি শিক্ষক না থাকে, তাহলে আপনি এটা কীভাবে গ্যাপ পূরণ করবেন? এনটিআরসিএকে গতিশীল করতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 30% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ 10 টাকা অভিহিত মূল্যে প্রতি শেয়ারের বিপরীতে 3 টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে 7 টাকা 85 পয়সা। আগের বছর যা ছিল 10 টাকা 35 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 32 টাকা 19 পয়সা। আগামী 15 এপ্রিল দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 16 ফেব্রুয়ারি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় শরীয়তপুরে টমেটোর আবাদ করে লাভবান হয়েছেন কৃষকরা। 4,690 হেক্টর জমিতে সবজি ও টমেটো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে আবাদ হয়েছে 4,820 হেক্টর জমিতে। বিঘা প্রতি ফলন হয়েছে 20 থেকে 21 টন।
প্রতি বিঘা টমেটো আবাদে 30 থেকে 40 হাজার টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 70,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। তবে কিছু জমিতে পোকা ধরায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেক কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছে, টমেটোর উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণে কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করায় ফলন ভালো হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের টিকা রফতানিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। উৎপাদক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা প্রয়োজন অনুযায়ী টিকা সরবরাহ করতে না পারায় ভ্যাকসিন রফতানির ব্যাপারে সাবধানতা অবলম্বন করছে ইইউ। গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে কারিগরি ত্রুটির কারণে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করতে না পারার কথা জানালে রফতানি বন্ধের সম্ভাবনার কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের হেলথ কমিশনার স্টেলা কাইরিয়াকেটস। তিনি বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় যে কোনো উদ্যোগ নেবে ইইউ। টিকা উৎপাদনে ধীর গতির সমালোচনা করার পাশাপাশি এ নিয়ে উদ্বেগও জানান ইউরোপীয় ইউনিয়নের হেলথ কমিশনার। জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। সৌরশক্তি চালিত পাম্পের মাধ্যমে সেচ সুবিধার আওতায় আনা হয়েছে খাগড়াছড়ির 1100 হেক্টর কৃষি জমি। এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সেচ সুবিধা পাচ্ছেন জেলার 600 কৃষক পরিবার। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে পাহাড়ি এলাকায় ভূ উপরিস্থ পানির মাধ্যমে ক্ষুদ্র সেচ কর্মসূচিতে উপকার পাচ্ছেন বহু পাহাড়ি ও বাঙালি কৃষক। এখন সেচের জন্য 1 টাকাও খরচ লাগছে না তাদের। সৌরশক্তি ব্যবহার করে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিএডিসি। এবারে পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে 30 রান যোগ করেন দুই ওপেনার ডিন এলগার এবং এইডেন মার্করাম। ইনিংসে প্রথম উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। দলের 63 রানে ভ্যান্ডার ডুসেন প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। দীর্ঘ 14 বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ 5 উইকেটে 139 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। করোনার ভ্যাকসিন দিতে প্রস্তুত বাংলাদেশ। কাল কুর্মিটোলা হাসপাতালে প্রথম টিকা নেবেন এক স্বাস্থ্যকর্মী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কাল ভোটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3রা মার্চ। এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের স্থবিরতা। 1 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ ও পরীক্ষা বন্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।